বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর 2.3-এর পাটিগণিতের একটা সৃজনশীল সমস্যা সমাধান করানোর জন্য উপস্থিত হয়েছি। সমস্যাটি হলো 25 নম্বর। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম হলে তামা, দস্তা, রূপার অনুপাত নির্ণয় করো। ক নম্বর গহনা তামা, দস্তা, রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। গ নম্বর ওই গহনা কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। সমাধান। ক নম্বর 25-এর ক দেওয়া আছে তামা অনুপাত দস্তা, দেওয়া আছে তামা অনুপাত দস্তা সমান তামা অনুপাত দস্তা 1:2। 1:2। দস্তা অনুপাত রূপা, দস্তা অনুপাত রূপা সমান 3:5। সুতরাং তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান, আমরা এটা দোয়াকৃতি একটা গুণন দেখাবো। এই দোয়াটাকে আমরা কীভাবে লিখি? এইভাবে, এইভাবে, এইভাবে। তাহলে আমরা যদি গুণ করি 3 × 3, 3 × 6, 5 × 10। আবার বলছি 3 × 3, 3 × 6, 5 × 10। তাহলে 3:6:10। তাহলে ক নম্বর চাওয়া হয়েছে তামা, দস্তা, রূপার অনুপাত নির্ণয় করো। তাহলে এটাই ক উত্তর। তামা, দস্তা এবং রূপার অনুপাত, এটাই ক উত্তর। খ নম্বর 25-এর খ। তো দেখো দেওয়া আছে, ক থেকে আমাদেরকে দেখি পাই তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান 3:6:10। সুতরাং অনুপাত রাশিগুলো যোগফল, অনুপাত রাশিগুলোর যোগফল সমান 3+6+10 সমান 19। তাহলে তামার পরিমাণ, সুতরাং তামার পরিমাণ সমান নিচে হলো দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ রূপার পরিমাণ, রূপার পরিমাণ। তাহলে মোট ওজন হলো 190। দেখো এই যে মোট ওজন হলো 190 গ্রাম। তাহলে আমরা মোট টাকাকে লিখবো 190 গুণন 190 গুণন 190 গুণন। তারপর আমরা ভগ্নাংশের জন্য দাগ দিব, ভগ্নাংশের জন্য। তাহলে যোগফলটা সবসময় নিচে হয়, যোগফলটা সবসময় নিচে হয়, সর্বদা নিচে হবে। তাহলে তামার অনুপাত হলো 3, তাহলে উপরে 3। টোটাল অনুপাত হলো গ্রাম, তাহলে গ্রাম। আর দস্তার অনুপাতের পরিমাণ হলো 6, টোটালটা দিয়ে গ্রাম।
আর রূপারটা হলো 10 গ্রাম। তাহলে আমাদের 19 দিয়ে 190 10 বার, 10 দিলে 3 × 10 = 30 গ্রাম। 19 দিয়ে 190 10 বার, 10 দোকানে 10 6 10 60 গ্রাম। তাহলে 19 দিয়ে 190 ভাগ করলে 10 বার, 10 10 100 গ্রাম। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর তামা 30 গ্রাম, দস্তা 60 গ্রাম এবং রূপা 100 গ্রাম। আশা করি বুঝতে পারছো। 25-এর গ। 25-এর গ প্রশ্নটা হইল, প্রশ্নটা দেখো যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1.3 হবে। তাহলে কি চাওয়া হয়েছে, দস্তা আর তামা। দস্তা পরিমাণ কত বের করছি, খ থেকে দস্তা পরিমাণ 60 গ্রাম। খ থেকে আমরা পেয়েছি দস্তার পরিমাণ 60 গ্রাম আর তামার পরিমাণ 30 গ্রাম। তামার পরিমাণ 30 গ্রাম। ধরি ওই গহনা 1 গ্রাম দস্তা মিশাতে হবে। ধরি ওই গহনায় 1 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। সুতরাং তাহলে দস্তা ছিল 60, তাহলে মিশালাম কত, x, তাহলে প্লাস x অনুপাত, তামা তো মিশাই নেই, তাহলে তামা যা আছে তাই থাকবে। অনুপাত কত হবে, 1:3, বা অনুপাত মানে ভাগ, তাহলে 30 নিয়ে চলে যাবে 1/3। তাহলে আমরা আর গুণ করব, 3 দিয়ে 60 প্লাস x। এখানে দেখো অনুপাতটা আমরা, এটা হবে 3:1, 3:1, কারণ দস্তা আগে লিখছি, তাহলে দস্তাটা হবে 3 আর তামাটা হবে 1। তাহলে এটা আমরা 3/1 লিখতে পারি। তাহলে আমরা যদি এটা আর গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করলে 60 যোগ x, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 90, বা x = 90 মাইনাস 60, অতএব x = 30। তার মানে 30 গ্রাম দস্তা মিশালে তার অনুপাত 1.3 হবে। তার উত্তর 30 গ্রাম। আশা করি বুঝতে পেরেছ।